সকালে বাপি ফোন দিয়ে বললো যে চলো আমার সাথে, আমি একটু গুলিস্তানে যাবো, কিছু কাজ আছে। তাই আমিও ভাবলাম যে ব্যস্ত নেই, ফিরে এসে তার জন্য যাই। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই ফোন পেলাম বাপি ভাই, যে বাপি ভাই একটু গুলিস্তানে যাবে একটা কাজের জন্য। একা যাবে তাই ভালো লাগে না বাপি ভাই, তার জন্য আমাকে নিয়ে গেল তার সাথে। আর তার বাসার নিচে এসে এখন বাইকে চলে যাচ্ছি গুলিস্তানের উদ্দেশ্যে। মোহাম্মদপুর ধানমন্ডিতে যে এত জ্যাম, যেটা বলা বাইরে। ধানমন্ডি মোহাম্মদপুরের ভিতরে আমাদের 1 ঘন্টার মতন লেগে গেছে, মানে জ্যাম ঠেলে ঠেলে যেতে। তারপরে এই যে দেখছেন কি জ্যাম, এইগুলো ঠেলে ঠেলে এখন চলে গেলাম আমরা নিউ মার্কেটের ওদিকে যেয়ে আর কোনো জ্যাম পাই নাই। তারপর আমরা টিএসসি মোড়ে চলে গেলাম, টিএসসি থেকে তারপর যাবো গুলিস্তান। মানে টিএসসি ভিতরে ঢুকে আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম যে এই জিনিসটা, এটা হলো 12 জন বসা যায় একটা ভিতরে। এটা মানে এটা হলো আমাদের যে বাংলাদেশের লেগুনাগুলো আছে না, যে যেখানে নামে সেখানে নামাই দেয়, সেরকম লেগুনার মতনই, কিন্তু ওইগুলো হলো কারেন্টের চলে। লেগুনা তো মেটালের চলে, ওইগুলো খরচ হয় বেশি, আর এইগুলো তো কারেন্টের চলে, মানে অটো রিক্সার মতন। আমরা এখন চলে আসছি মানে টিএসসি ফিরতেই আসি। এখন আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি গুলিস্তানের উদ্দেশ্যে। আর এই জায়গাটা আমি কখনো আসি নাই, ভিডিওতে অনেক দেখছি। এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর এই দোকানপাটগুলো আমার কাছে ভালো লাগে। এখানে একদিন আমি আসবো, বাপি ভাইকে আর যে আসছিল আমার সাথে সেগুলি আমরা চলে আসছি বাইকের মোকাবেলার সামনে। এখান গাড়িতে পার্কিং করে আমরা চলে যাবো মার্কেটে ভিড়তে। আমরা এখন গুলিস্তান চলে আসছি, বাপি ভাই আর আমি মার্কেটে যাবো। বাপি ভাই যাতে কি কেনাকাটা করবে তার জন্য এই মার্কেটে আসলাম। আর আমি আজকে কিছু কিনবো না, চলেন দেখি কি কেনাকাটি করে। বাপি এখন চলে আসছি স্টুডিয়ামের সাথে। এই মার্কেট রোড, যেটা বলা বাইরে, গরম রোদ। আর এখন বাদে একটা বাপি ভাই কাজে আসছে, তাই আমাকে নিয়ে একটা ছোটোখাটো ব্লগ করবো তার জন্য। এখন তো পাই না, তাই আমরা মার্কেটে ঘোরাঘুরি করতেছি। এখন পাইতেছি না, আর কি হয় জানি না, কিনা চলেই যায় এখন। সেটা সব কিছু দেখাবো আপনাদেরকে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলেন না একটু মোকারমে নিশ্চয় মার্কেট। এখানে আমরা দেখতেছি বাপি ক্যামেরাটা ওইটা এখনো ফটোগ্রাফি করতে দেখি পাই। সামনে হাঁটতেছে, আমার হাঁটে গিয়া পার অবস্থা খারাপ বানাই হারাইতেছে। অনেক বড় মার্কেট, এই মার্কেটে আমি প্রথম আসছি। এরকম ঘুরতেছে কম দামের ভিতরে দুবাইটা আছে, যেটা কিনতে না পাই কেমন লাগতেছে হঠাৎ মানে, কিন্তু বাট দাম অনেক বেশি। বাপি ভাই অনলাইনে কিনবে। এখন বাইকের দিকে আগাও আমরা ফুটপাথ থেকে। বাপি ভাই এটা কিনবেন, কেনেন এটা। হ্যাঁ বেশি ভালো কোয়ালিটি না। হাঁটতে হাঁটতে হাঁপাই গেলাম, এখনো বাপি ভাই কিছু পাইল না। গুলিস্তানে অনেক দোকান। বাপি ভাই এখানে দুটা কিনতে আছে, আর আমি এখানে বসে আছি। অনেক কষ্ট হয়েছে আমার, তার জন্য কিনুক দুটা, আর আমি এখানে বসে থাকি।
সো গাইজ বাপ্পি ভাই আর আমি যে কাজটার জন্য আসলাম ওই কাজটা হয় না, এখন আমরা চলে যাবো বাটার উদ্দেশ্যে। আর বাপ্পি ভাই কিছু হালকা পাল্লা মার্কেট করলো। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে